একদিন রাতের বেলায় অর্ক ও শুভ্র টর্চ লাইট জ্বালিয়ে একটি কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে। শুভ্রর কাঁধে ক্যামেরা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এসেছি মায়াপুর গ্রামের সেই কুখ্যাত জমিদার বাড়িতে। লোকমুখে শোনা যায় আজ থেকে ১০০ বছর আগে এই বাড়ির জমিদার নিজের স্বার্থের জন্য পুরো পরিবারকে বলি দিয়েছিলেন। তারপর থেকে যারাই এই বাড়িতে রাতে এসেছে কেউ জীবিত ফেরেনি। অর্ক, আমার কিন্তু মন বলছে এখানে আসাটা ঠিক হয়নি। গ্রামের চা দোকানে ওই বুড়ো লোকটা আমাদের বারবার বারণ করেছিল না। চল ফিরে যাই। ধুর ধুর, তুই ক্যামেরাম্যান নাকি কাপুরুষ? চল আজ এই রহস্যের শেষ দেখেই ছাড়ব। জমিদার বাড়ির সদর দরজা। একটি বিশাল ভাঙাচোরা লতাপাতায় ঘেরা পুরনো রাজবাড়ি। অর্ক ও শুভ্র বাড়ির ভেতরে পা রাখে। ধুলোবালি আর মাকড়সার জালে ভরা চারপাশ। উফ, কত বছরের ধুলো কে জানে। অর্ক, দেখ দেয়ালে ওগুলো কিসের দাগ? লাল রঙের। অর্ক টর্চ মারল দেয়ালে। হুম, শুকিয়ে যাওয়া রক্তের মতো লাগছে। তবে এটা রঙও হতে পারে। ভয় পাস না। হলরুমের মাঝখানে একটি পুরনো ঝাড়বাতি ঝুলছে। এক কোণায় একটি বড় ভাঙা আয়না। অর্ক তার ইএমএফ মিটার, ভূত ধরার যন্ত্র বের করে রিডিং চেক করছে। হঠাৎ ইএমএফ মিটারের তীব্র বিপ বিপ শব্দ শোনা যায়। শুভ্র, ক্যামেরা ঘোরো এদিকে। মিটারের রিডিং হঠাৎ করে খুব হাই দেখাচ্ছে। তার মানে এখানে কোনো এনার্জি আছে। অর্কা, আয়নাটার দিকে দেখ। কি ওটা? শুভ্রর ক্যামেরা যখন আয়নার দিকে ঘোরে, দেখা যায় আয়নায় অর্ক আর শুভ্রর প্রতিফলন নেই। সেখানে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী, যার মুখটা কুৎসিত এবং চোখ দুটো তোরা কেন এসেছিস? তোরাও মরবি। এটা কি ছিল? আয়নায় ওটা কে? শুভ্র ক্যামেরা ফেলে দিয়ে দৌড়ানোর চেষ্টা করে। আমি আর এক সেকেন্ডও থাকবো না এখানে। ভারী পায়ের আওয়াজ ধুপ 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 করে কাছে আসছে। হঠাৎ হলরুমের মাঝখানে একটা চেয়ার নিজে নিজেই টেনে এসে বসল। সেখানে আবির্ভূত হল জমিদার বাবুর আত্মা, হাতে একটা পুরনো তলোয়ার। হা হা হা, ১০০ বছর পর আবার নতুন শিকার। এই বাড়ির সীমানায় যে ঢুকে তার আত্মা এই বাড়ির বন্দী হয়ে যায়। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু সত্যটা জানতে এসেছি। আপনি কেন নিজের পরিবারকে মেরেছিলেন? আমি মারিনি। আমাকে লোক দেখিয়ে এই গ্রামেরই এক তান্ত্রিক বাধ্য করেছিল। সে আমার ধনসম্পত্তি লুট করতে চেয়েছিল, কিন্তু আমি মরার আগে সেই তান্ত্রিককে এই দেয়ালে জ্যান্ত গেঁথে দিয়েছিলাম। জমিদারের আঙুল দেখানো দেয়ালে হঠাৎ ফাটল ধরে এবং সেখান থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে, যার গলায় একটি পুরনো লকেট ঝুলছে। শুভ্র, ওই কঙ্কালের গলার লকেটটা দেখ। ওটাই তান্ত্রিকের কালো জাদুর উৎস। ওটা ভাঙলেই এই অভিশাপ কাটবে। আমি ভাঙছি, দাঁড়া। শুভ্র তার ক্যামেরা দিয়ে জোরে কঙ্কালের গলার লকেটের ওপর আঘাত করল। লকেটটি ভেঙে চুরমার হয়ে গেল।
একটি বিকট চিৎকারের শব্দ এবং তীব্র আলোর ঝলকানি দেখা যায়। আলো কমলে দেখা যায় জমিদার বাবু এবং সেই সাদা শাড়ি পরা নারীর আত্মা শান্ত চেহারায় দাঁড়িয়ে আছে। তারা অর্ক ও শুভ্রর দিকে তাকিয়ে হাত জোড় করল, তারপর বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সকালে বাবা রে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। ভূতবাবু তো আমাদের হাড়গোড় গুঁড়ো করে দিত। কিন্তু আমরা সত্যটা সামনে এনেছি। মায়াপুরের জমিদার বাড়ি আর অভিশপ্ত নয়, তারা মুক্তি পেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।